আজকে আমি দেখাচ্ছি রুই মাছের তেল ঝাল। তার জন্য আমি 3 পিস রুই মাছ নিয়েছি। মাছটা খুব ফ্রেশ। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো খুব বেশি ভাজবো না, অল্পই ভাজবো, কারণ তেল ঝালে বেশি ভাজলে স্বাদ হবে না। মাছটা খুব ফ্রেশ, খুব টাটকা মাছ। উল্টে পাল্টে নিয়ে আমি তুলে দেবো মাছগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে একটু লাল লাল হবে, রসুনটা ভাজা হবে। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। 2 চামচ মতন আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে এটা আরেকটু নাড়াচাড়া করে নেবো। এরপরে ওই টক দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবো। খুব সামান্য একটু চিনি দিলাম। আমি বলি সব রান্নায় চিনি দিয়ে একটু স্বাদ বাড়ে। আর দিলাম সর্ষে বাটা, সর্ষে পেস্টটা আমি একটু গুলে দিলাম। এটা খেতে খুব ভালো হয়, এভাবে করবেন। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার আমি বেশি করে একটু জল দিয়ে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো সব ছেড়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলো ছেড়ে এর মধ্যে মাছটা ফুটে উঠবে, আমি বেশ কিছুটা সর্ষের তেল দেবো, কারণ এটা মাছের তেল ঝাল, খেতে খুব ভালো হয়। করে খেয়ে দেখবেন এইভাবে। প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার রুই মাছের তেল ঝাল।